চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে শাক ভাজা দিয়ে শুরু করো। ওকে। আজ প্রচুর মেনু হয়ে গেছে। তোমার জন্মদিনের সাথে সাথে আমারও জন্মদিন হচ্ছে। স্বামীর জন্মদিন মানেই বইয়ের জন্মদিন। আমার ফেভারিট ফুলকপি ভাজা। তাই নাকি? আমার কাছে একটা নাও। আচ্ছা তুমি কি এইটা খাও? আমি খাই না এটা। কোনটা? খাই আমি। নেবে? এতগুলো খেলে একটা নাও, আমি একটা খেয়ে নিচ্ছি। কুমড়ো ভাজা খাও না? হুম? কুমড়ো ভাজা খাও না? না খাই না। আমার তো খুব ভালো লাগে। আমি জানি তুমি ভালোবাসো, কারণ আমি দেখেছিলাম একবার বিয়ের আগে একদিন ভাত ছিল। তোমাকে ফটো পাঠিয়েছিল ভেজে। অনেক বড় মাছ। দারুণ মাছের গ্রেভিটা দেখো, দারুণ হয়েছে। দুর্দান্ত, কথা হবে না। তোমার জন্মদিনে প্রতিবার এরকম আমি রান্না করে না? দেখো এত মাছ খেলাম, এত মাছ ভেজে খেলাম, কিন্তু তাও মাছটা খেতে বেশ ভালো লাগে কিন্তু, কারণ বানিয়েছে খুব সুন্দর। দারুণ বানিয়েছে। খেয়ে দিয়ে আবার লেগে পড়বো তোমার আবার কেক কাটা ডেকোরেশন করতে। হ্যাঁ গাইস, জানো তো এটা পুরোপুরি সোমারই আইডিয়া। ও সন্ধ্যেবেলায় একটা কেক কাটার একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করছে আমার জন্য। তো সারপ্রাইজ আর থাকে কি? সেটা ঠিক আছে, তুমি যে করছো কষ্ট করে, সেটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমি তো প্রথমে শুনলাম তুমি নাকি জন্মদিনে কেকই কাটতে না। না, আমার ওটা ভালো লাগতো। মানে ছোটো তো অনেক কেটেছি, বন্ধু বান্ধবদের ইনভাইট করেছি, কিন্তু ইদানিং বছর 4-5 ধরে আমি এসব কিছু করিনি। মামি পাপা অনেক রিকোয়েস্ট করতো, কিন্তু আমি করিনি, আমার ভালো লাগতো না। এই অনেক বছর পরেই তুমি প্রথম করবে আর কি। এইবারে আমরা মেন জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে মাটন কষা।
ভগবানের কি সৃষ্টি! সাইডে রাখলাম যেটি মনে হচ্ছে না পেরে উঠবো বলে। কষা খেয়ে নিলাম অনেক কটা, তার পাচ্ছি না। সব একসাথে, মাছ মাংস। কি ফাইন হয়েছে রান্নাটা। বিশাল রিচও নয়, বিশাল পাতলা নয়, কিন্তু টেস্টি। বিয়ে বাড়ি পুরো ফেল। তবে এইসবের পর একটা ট্রেনে ঘুমের কিন্তু খুব দরকার। আমার তো ঘুমালে চলবে না, আমার এখন অনেক কাজ। তুমি একটু রেস্ট নিয়ে নেবে ততক্ষণ, আমি ততক্ষণ ডেকোরেশনগুলো করে নেবো। তুমি আমার সঙ্গে রেস্ট নেবে একটু, তারপরে একসঙ্গে দুজন মিলে আমি তোমার সাথে হাত লাগিয়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। কি বলছো? ওকে। তুমি সবাইকে জিজ্ঞেস করছো যে আমাদের মাছ ভাজার ব্লগটা সবাই দেখেছে নাকি? জিজ্ঞেস করে আর কি করবো, সেরকম তো দেখতে পাচ্ছি না, রেসপন্স তো সেরকম আমরা পাচ্ছি না। আমরা এত খাচ্ছি, তবুও আপনারা যদি না সাবস্ক্রাইব করেন, না লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমাদের কীরকম লাগবে বলুন? একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমরাও একটু এগিয়ে যেতে পারি আর কি। আপনারা পাশে থাকলে সেটা আমার কাছে একটা মোটিভেশনের মতো কাজ করবে, কিন্তু আপনারা তো সেরকম রেসপন্স করছেন না। ঠিক আছে, কোনো ব্যাপার না, সবারই যে ভালো লাগবে ব্লগ সেটা তো কোনো কথা না। তবুও যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। কি গরম! পোস্ত তোমাকে হাতে দিতে হয়নি। এখনকার মতো টাটা। ও খেয়ে নিক আস্তে আস্তে, আমি ভেবেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।